চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা, আমার সংসার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারিখ সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না সারা দিনের, কিন্তু কিছু কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগবে, আর আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। আজকে একটি বিশেষ দিন, তবু সকালকার কথাই বলি। সকাল থেকে কিভাবে কি কাজ করে সংসার সামলে যাচ্ছি এই গরমের, এই প্রচণ্ড দাবদাহ গরমের মধ্যেও। তো সবার আগে আমাদের যা কাজ প্রতিদিনের নিত্য সেবা, আমার গোপাল সোনাদের, আমার রাধা মাধবের, আমার মা লক্ষ্মীর অর্থাৎ কিনা ঠাকুর ঘরের সেই সমস্ত কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই সামলে নিয়েছি। তারপরে পরবর্তী কাজে যাব, কিন্তু তার আগে সেই ঠাকুরদের, আমার গোপালদের বা আমার ঠাকুর ঘরকে আপনাদের আগে দেখিয়ে নিই, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমার একটা বিশেষ দিন, শুভ দিন। তো যাই হোক, সে কথা আর বলে লাভ নেই, পরে বলছি। তো রান্নাঘরে চলে এলাম। তো যেহেতু বিশেষ দিন অথচ মঙ্গলবার, তো কি করা যাবে, কিছুই না। ওই সামান্য একটু এদিক ওদিক রান্না করতে ইচ্ছে, আমার নিজের না করলেও অন্যদের অনুরোধে করতেই হচ্ছে, কিছু করার নেই। তো বলা হলো যে পনির আর ফ্রায়েড রাইস করতে। তো আপনারা কি কিছুটা আন্দাজ করতে পারলেন আজকের বিশেষ দিনটা কি? তাহলে আমি বলেই দিই। আজকে বিশেষ দিনটা হচ্ছে আমার জন্মদিন। তো আমার জন্মদিনের দিন কি করা যাবে? নিজের জন্মদিনে নিজেই রান্নাবান্না করে খাবো, এটা কি ভালো লাগে বলুন? অন্যের জন্মদিনে করে দিতে খুব ভালো লাগে, কিন্তু নিজের জন্মদিনে ভালো লাগে না। কিন্তু কিচ্ছু করার নেই, পড়ে গেছে মঙ্গলবার আমরা কোনো বাইরের খাবার খাই না, সুতরাং বাড়িতেও আমরা কোনো আঁশের জিনিস খাই না, সুতরাং নিরামিষের ওপর দিয়েই চালাতে হবে। তো যাই হোক, নিজের জন্য এত গরমে আর রান্নাবান্না বিশেষভাবে কিছু করতে ইচ্ছে করেনি। তো যেভাবে মোটামুটি সবাই মিলে খেতে পারি সেইটুকুনি। তো এখানে পনির দিয়ে একটুখানি খুব শর্টকাটে, যতটা পারা যায় কম পরিশ্রম করা যায়, তো একটু আলু সেদ্ধ করে আর পনির দিয়ে খুবই নর্মালভাবে আমি রান্নাটা করে নিলাম। তারপরে বাকি কাজ আছে। বিশেষ দিন অর্থাৎ জন্মদিন বলে কোনো বিশেষ আদর কিন্তু তেমন নেই, সব কাজই কিন্তু আমাদের তৈরি করতে হয়। তো দেখুন, বিশেষ দিন বলতে বলতে কিন্তু দুধটাও উতলে গেল। দেখা যাক কি ভালো হয়, কিছু পাওনা গন্ডা হয় কি না আজকে। তো দুধ উতলে গেল। সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু দুধটা বেশি উতলোয়। দেখবেন যদি সামনে দাঁড়িয়ে থাকি তখন দুধ উতলোচ্ছে না, কিন্তু যেই একটু সরে যাব তখনই দুধটা উতলে গেল। বলতে চাইছি, অন্য কাজে যেই হাত লাগালাম দুধটার সাথে সাথে উতলে গেল। তো যাই হোক, দুধটা দিয়ে একটু দই পেতে নেব। টক দইটা আমরা ভীষণভাবে বাড়িতে সবাই পছন্দ করি। সেই টক দই একটু পেতে রাখবো ঘরে। টক দইটার যেটা স্টক থাকে ফ্রিজে, সেটা ফুরিয়ে গেছে। তো আমাদের বাড়িতে একেবারেই দোকানের দই চলে না। মাঝে মাঝে ঠাকুরকে যদিও এনে দিই গোপাল সোনাদের। তো এখানে ক্যাপসিকাম দিয়ে আলুগুলো আর একটু নাড়াচাড়া করে নিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়ে। তারপরে পনিরগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এই যে সংসারের কাজের কোনো শেষ নেই, এত আদা আনা রয়েছে, আদাগুলো শুকিয়েও যাচ্ছে। আদাগুলোকে কি করলাম, বেটে নিলাম। বেটে নিয়ে সামান্য একটু তেল দিয়ে একটা কন্টেনারে করে, এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে কিন্তু নিজেদের কাজেরই সুবিধা হবে। দেখতে লাগছে আজকে অনেক খাটাখাটনি করছি, কিন্তু কালই যখন রান্না করতে গিয়ে আদার প্রয়োজন, তখন যখন কৌটোটা খুলে টুক করে আদাটা বার করে রান্নায় দিতে পারবো, তখন কিন্তু এই পরিশ্রমটা অনেকটাই লাঘব হবে। আচ্ছা, এদিকে তরকারিটাও হয়ে এসছে, আর এদিকে দই পাতার পর্ব চলছে।
পুরনো দই দেখছি এক বাটি চাপা চাপা রয়েছে, সেটাকে আগে তুলে নিয়ে জায়গাটা খালি করে, আর জানেন তো সাজটা যদি বেশি পুরনো হয় তাহলে কিন্তু দইটা বিশেষ তেমন একটা ভালো হয় না, সেই জন্য নতুন সাজ দেওয়ার চেষ্টা করলাম, আর নতুন সাজ দিয়েই আবার নতুন করে দই পাতলাম। এদিকে পনিরটাও হয়ে গেল, একটু মাখন দিয়ে দিলাম। একটু মাখন দিলে কি আর পনিরের একটা টেস্টটা ভীষণ ভালো হয়, আর ভীষণ চলে পনিরের মধ্যে মাখন বাটারটা। তো যাই হোক দিয়ে নামিয়ে নিলাম। অত্যন্ত সাধারণভাবেই করেছি, কোনো কিছুই না, বিশেষ কিছুই না, আর একেবারেই রিচ করে রান্নাও করিনি, কেননা এই গরমে আমরা খাবো সেই কারণে আরও। তো নামিয়ে নিলাম, পনিরটা একেবারেই রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে দেখা যাক পরেরটা কি। একটু চাল মানে অর্থাৎ দেরাদুন চাল বাড়িতে ছিলই, সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রেখেছিলাম বেশ আধ ঘন্টা 45 মিনিট ধরে। ওই চালটাকে দিয়ে একটু ফ্রায়েড রাইস করে নেবো, এটাই ইচ্ছা আছে, দেখা যাক। আর এই যে দইটা একটু সাজ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, বা বাটিটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম, কাঁচের হাঁড়িটার মধ্যে দিয়ে একটু উষ্ণ একেবারে দুধটা যখন উষ্ণ হয়ে গেছে তখন একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি, যাতে করে দইটা ভালোভাবে এরকম মিক্স আপ করে নিলে কিন্তু দইটা খুব সুন্দর বসে। দিয়ে দিলাম সম্পূর্ণ দুধটা। এবারে আমার একটা ট্যাকটিস আছে, খুব চালাকি, যেটা কোনো রকম তোয়ালে দিয়ে মুড়ি না, তোয়ালে দিয়ে মুড়ে অনেক ঝামেলা হয়। আর দুধটাকে আগে প্রথমে ভালো করে গুলিয়ে নিই দইয়ের সাথে, তারপরে দেখাচ্ছি কি করি। ভালো করে বেশ হাতা দিয়ে ওপর নিচ করে নিলাম, করে নিয়ে হাঁড়ির ঢাকনাটা লাগিয়ে দিলাম, দিয়ে একেবারে শটান গিয়ে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিলাম। মাইক্রো ওভেনটা বন্ধ করে দিলাম, দিলে কি হবে, আর দইটা যে একেবারে যেখানে হাওয়া ঢোকে না সেখানে দইটা খুব টাইট হয়ে বেশিক্ষণ না, ঘন্টা 2-3 মধ্যে কিন্তু দই একেবারেই রেডি হয়ে যাবে। তারপরে যথারীতি ফ্রিজে ঢুকিয়ে দেবো, এই আর কি। এই যে বাসন এত পড়ে এসে গেল, এত বাসন, যত কাজ করেছি, কিন্তু দুঃখের বিষয় যে আমাকে সংসারে কাজের হেল্প করে সেই মাসি, সেই কিন্তু আজকে আসেনি। সে এত গরমে হয়তো শরীর খারাপ করেছে, তাই আসতে পারেনি, কিছু বলার নেই। যাই হোক, এবার আমি বাকি যে কাজটা করব সেটা করে নিয়ে তারপরে একেবারে স্নান করব, আর গোপাল সোনাদের পুজো তো এখনও বাকি আছে, সেটা করে তারপরে শেষ। আর একটা বিশেষ একটা আজকের একটা ঘটনা আছে, সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দেখাবো। এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে মোছামুছি যা যাবতীয় রোজের কাজ, এগুলো প্রত্যেক দিন যদি আলু সেদ্ধ ভাতও করি তাও কিন্তু আমি এইভাবেই রান্নাঘর পরিষ্কার করি। এটা আমার একটা দোষই বলুন আর গুণই বলুন। যেদিনই খুব কম রান্না করব সেদিনকেও যেমন এই সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করব, আবার বেশি রান্না করলেও ঠিক একইভাবেই পরিষ্কার করব। এই কাজে কিন্তু আমার কোনো ফাঁকি নেই। সব মোছামুছি করে নিলাম, রান্নাঘরের যতটুকু জিনিস আছে, ভাতের জলটা ততক্ষণে ফুটছে, তো বসে থেকে কি করব, ততক্ষণে এগুলো পরিষ্কার করা। আর ওই যে একটা বাক্স দেখা যাচ্ছে, ওই বাক্সটার ইতিহাস এবার খুলবো যখন তখন দেখাবো সব শেষে। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কি। এবার মোছামুচির কাজ করে নেব। একটু স্যালাড হবে, স্যালাডটা কেটে রেখেছি, একটু গাজর, একটু পাতিলেবু, তারপরে একটু শসা, এইসব দিয়ে একটু স্যালাড নিয়ে, মানে নিরামিষ আর কি, পেঁয়াজ তো দেওয়া যাবে না আজকে মঙ্গলবার যেহেতু, সেই জন্য সেরকমই একটু স্যালাড বানিয়ে নেব। আর সব কন্টেনার যা যা রান্নায় লাগে, নুন হলুদ সব কিছুর মশলাপাতির সব ভালো করে মোছা হয় রোজ। এটা কিন্তু শুধু আমার ভিডিওর জন্য নয়, ভিডিও দেখানোর জন্য কিন্তু করি না, এগুলো আমার রেগুলার বেসিসে পরিষ্কার রাখার একটা ভীষণ একটা বাই আছে আমার, যে আমাকে এগুলো পরিষ্কার করতেই হবে, নাহলে যেন আমি ঠিক আমার খাওয়াটাও যেন ঠিক মতন গলা দিয়ে নামে না, মনে হয় যেন কী সব নোংরা হয়ে রয়েছে। প্রত্যেক দিন রান্নাঘর এইভাবে পরিষ্কার করি, এইভাবে কোনো জিনিসটা যদি ফুরিয়ে যায়, তেল হোক, হলুদ হোক, নুন হোক, আবার সেদিনকেই নতুন করে যে স্টকে থাকে স্টক থেকে নিয়ে আবার রোজের বাসনে ঢেলে রেখে তারপরে আমার শান্তি। আর এই যে জলটা ফুটে গেছে, জলটা বসিয়েছিলাম ভাতের, ফুটে গেছে, এবার চালটা, ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম, তাহলে কী হবে, গরম মশলা আর গোলমরিচের গন্ধটা চালের মধ্যে পুরো ঢুকে যাবে। দিয়ে এইভাবে ফ্রায়েড রাইসের ভাতটাকে রেডি করে নিচ্ছি। আর ফ্রায়েড রাইসের যে
সবজিটা দেব, সেই সবজিটা কেটে রেখেছি, কেটে পুরো ভাপিয়ে একেবারে রেডি করে রেখে দিয়েছি। জাস্ট ওগুলো কড়াইতে দেব, দিয়ে নাড়াচাড়া করেই আমার শর্টকাটের রান্না শেষ। ভাত হয়ে গেছে, কারণ এই চাল হতে বেশিক্ষণ টাইম লাগে না, 10 মিনিটও লাগে না, ভাত হয়ে গেছে। সামান্য একটু সাদা তেল দিলাম আর একটু পাতিলেবুর রস দিয়ে নামিয়ে ফেলবো। একেবারে ফ্যানটা ঝরিয়ে নেবো, নিয়ে তারপরে কড়াইতে নাড়াচাড়া করে নেবো। এবার আমি একটা গ্যাস অন করে একটা শুকনো কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে একটু পরিমাণ মতন সাদা তেল দিলাম আর একটু ঘিও দিলাম, দিয়ে একটু গোলমরিচ, তেজপাতা আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। এইভাবে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, জানেন তাতে কী হবে, শর্টকাটে হয়ে যাবে, ভাজাটাও হয়ে গেল। আর সবজিগুলো এই যে সেদ্ধ করে রেখেছিলাম, বললাম যে সেদ্ধ ঠিক না, মানে আর কি ভাপিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম, সেই সবজিগুলো দিয়ে দিলাম। কিন্তু সবজিগুলো ভালো করে কিন্তু কড়ায় নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু একটা সবজির বাজে গন্ধ লাগে। আর একটু লবণও দিয়ে দিলাম। নাড়াচাড়া হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা ছড়িয়ে ছড়িয়ে দেব। আর কি করব, অল্প অল্প করে ভাত দেব, যাতে ভেঙে না যায়। এরকম একটা গোল হাতা নিয়েছি, যাতে করে বেশ খোঁচা লেগে না যায়, চালটা ভেঙে গেলে কিন্তু ভাল লাগবে না। সামান্য একটু চিনি দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে খুব টেস্টি হবে। কারণ নিরামিষ ফ্রায়েড রাইস তো, একেবারেই কোনো পেঁয়াজ টেঁয়াজ পড়ছে না, ভালো লাগবে খেতে, খুব গন্ধটাও খুব ভালো হবে। আর ভাতটা দেব, আর এরকম করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব কড়াইতেই। এই হয়ে গেল আমার ফ্রায়েড রাইস রান্না। এবার গ্যাস অফ করে দেবো, দিয়ে এবারে বাকি কাজ স্নান টান করে, আজকে আর পরবর্তী পুজোটা দেখালাম না। এই মেশিনে আজকে যা বলছি, জন্মদিনের বোধহয় এইটাই উপহার। এই পাম্প অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, জরুরি জিনিস, এটাই আমার জন্মদিনের উপহার। এটা আজকে নতুন করে বাড়িতে লাগানো হবে, পুরনোটাকে বিসর্জন দিয়ে নতুনটা লাগানো হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক।